তোলা চেয়ে না পেয়ে দোকানে ভাঙচুর, ব্যবসায়ীকে মারধর, প্রাণনাশের অভিযোগ উঠল। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রহরা থানার কল্যাণনগরে। অভিযোগ, তৃণমূল কর্মী ডাম্পার ও তার দলবল এসে দোকানে থাকা দুই ভাইকে মারধর করে, এমনকি ওরা দোকানে ভাঙচুর চালায়। দোকানে হামলা চালানোর অভিযোগ উঠেছে খড়দার আইএনটিটিইউসির সভাপতি গোপাল সাহার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঘটনা নিয়ে খড়দহ পুরসভার উপপুরপ্রধান সায়ন মজুমদার বলেন, দলের কিছু নেতার জন্য এদের বাড়বাড়ন্ত। তিনি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। ঘটনাকে ঘিরে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। যদিও গোপাল সাহার দাবি, কেউ অন্যায় করলে শাস্তি পাবে, কিন্তু তাকে কালিমালিপ্ত করতে কেউ এসব রটাচ্ছে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আমি প্রথমে আসিনি, আমার দাদা দোকান খুলে কাস্টমার ছিল। দাদাকে বলছে এই মানে খুব স্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, বলে আমি দোকান বন্ধ কর। দাদা বলছে দোকান কেন বন্ধ করবো, নাহলে এখনই তোর ভাঙচুর করবো, দাদা আমি আসছি। এবার দাদা বলে, দাদা যেহেতু বলেছে, সিম্পল এই কথা বলেছে, বলে ঠিক আছে দাদা তোকে এখনই মারবো, এখনই দানা ভরে দেবো, তুই দাদা তোর ভাঙচুর করে দেবো। কেন জানি না, কোনো কারণ নেই। আমি তারপরে এসে যেহেতু দাদা কি হয়েছে বলে, আমি ওকে মারবো, ও কাকে বাপ দেখা দেয়, ওকে আমি মেরে একদম লাশ ফেলে দেবো আর দানা। টাকা পয়সা চেয়েছিল? হ্যাঁ, দাদার কাছে এসে টাকা পয়সা এরকম বলছে, দোকান বন্ধ কর 5 মিনিট। আমি তোর বাপ বলছি 5 মিনিটের মধ্যে বন্ধ কর, নাহলে আমি তোর এখনই সব মেরে। বলছি কত টাকা চেয়েছিল? এটা এই 5-6 হাজার টাকা দে, এখনই দেখি মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে আমাকে, এই যে শার্ট টেনে ছিঁড়ে। কেন তো সাহস, কেন, কার লোকেরা? এরা আমাকে পরে জানতে পারলাম এটা গোপাল শাহর ছেলে, মানে এরা পানশিলায় থাকে, পানশিলাতে থাকে। গোপাল শাহ? গোপাল শাহ এই আমাদের পৌরসভারই টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? কোন দলের? তৃণমূল কংগ্রেস। আচ্ছা, তারপর? এরা এসে মানে ওদেরই ছেলে বললো, তারপরে জানতো এরা এসে দাদাকে খুব মারধর করেছে। এবার পুলিশ এসেছেন, পুলিশ এসে দাদাকে বলেছে যে তুমি এখনই চলো। তারপরে আমি বললাম যে আমাদের কাউন্সিলর বলে না এখনই গিয়ে। আপনাদের কি ব্যবসা করতে কি আতঙ্কিত আপনারা খুব? হ্যাঁ, আতঙ্ক তো এখন তো লাগছে, এখন তো খুবই আতঙ্ক। এটা আজ পর্যন্ত আমাদের যে কাউন্সিলর বা সায়ন, আমরা এত বছর ধরে দেখে এসেছি, আমাদের এরকম খড়টার মধ্যে কোনোদিন আজ পর্যন্ত হয়নি। আজ পর্যন্ত এরকম কখনো দেখেনি। সায়ন আমাদের সব দিক থেকে হেল্প করে, মানে এত হেল্পফুল লোক, এত ভালো। কিন্তু তারপরে সায়ন যখন জানতে পারলো ব্যাপারটা এটা কেন হলো, তারপরে এই বলছি মূলত তোলার টাকা না দেওয়াতে কি হামলা হতে পারে। এটাই তো তাদের উদ্দেশ্য, মানে তাদের উদ্দেশ্য যে টাকা দেয়নি। দাদা যেহেতু গালে, ওদের কথা অনুযায়ী বন্ধ করেনি। ওরা নিজেকে খুব সেনা মনে করছে, ডন মনে করছে, যে খড়দারপুকে এই ফার্স্ট টাইম আমি দেখলাম। প্রাণনাশের হুমকি দিচ্ছে আপনাকে? হ্যাঁ, প্রাণনাশ। আমার দাদাকেও বলেছে, বলে তোকে এখনই দানা ভরে দেবো, তোকে এখনই তোর কে বাপ আছে তোকে বাঁচাবো, তোকে এখনই। আপনার নাম? আমার নাম দীপু সাহা। ব্যবসায়ীর কাছে তোলা এবং তার ফলে ভাঙচুর মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকি, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে 2010-এ আমি এখানে নির্বাচনে জিতে আসি। তারপর থেকে আমি 2022 পর্যন্ত ছিলাম এখানে কাউন্সিলর ছিলাম। তারপরে পরবর্তীকালে 22 সালে সিটটা রিজার্ভেশন হয়ে যাওয়ার পরে আমি অন্য ওয়ার্ডে চলে যাই, কিন্তু আমার বাড়ি এখানে পাড়ারই ছেলে, সেই হিসাবে আমি আছি। কিন্তু এইরকম ধরনের ঘটনা কল্যাণনগরে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন আমাদের পাড়াতে এই ধরনের ঘটনা ঘটেনি। সিপিএমের সময়ও ঘটেনি। আর আমরা তারপরে 2010 সালে ক্ষমতায় আসার পরে তারপরেও আজ পর্যন্ত এই ধরনের তোলাবাজি সংক্রান্ত ঘটনা অন্তত কল্যাণনগরে হয়নি। এই নতুন এটা শুরু হয়েছে। এটা একটা ইতিহাস অবশ্য আছে, যে যার নেতৃত্বে এখানে শুরু হয়েছে সেই ছেলেটা আগে করতো হচ্ছে সিপিএম, ওর নাম হচ্ছে গোপাল শাহ। ও দীর্ঘদিন করতো সিপিএম। তারপরে 2010 সালে আমরা যখন জিতে ক্ষমতায় আছি, তখন তাপস পাল যখন চেয়ারম্যান হয়, তখন তাপস পালের হাত ধরে ও তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করলো। তারপরে আবার 2020 সালে যখন একটু মানে 21 সালে যখন একটুখানি জলমাপামাপির প্রশ্ন আসলো, যখন কাজলদা নির্বাচনে হলো, মানে তখনও টিকিটটা হয়নি, জলমাপামাপির প্রশ্ন, সেই সময় ওরা আবার হয়ে গেল বিজেপি। তারপরে কাজলদা ক্যান্ডিডেট হলো আমাদের। কাজলদার সময়ে চাপে পড়ে নিউট্রাল ছিল, সেরকমভাবে খুব একটা বাড়াবাড়ি কিছু করতে পারেনি কাজলদার জন্য। তার পরবর্তীকালে কাজলদা যাই হোক মারা গেল, আমাদের মাননীয় মন্ত্রী উনি আমাদের এখান থেকে নির্বাচিত হয়ে আসলেন। এবার তারপর থেকে আবার এই শুরু হয়ে গেল। আইএনটিটিইউসির সভাপতি খড়দহে? না, সভাপতি না, আমরা শুনেছি যে ওকে ইনচার্জ করছে, সভাপতি করে। বলছি ওনার নামটা জড়াচ্ছে, তার লোকজন এসে এরকম লোক ওই ডাম্পার বলেছে, ওটা ও তো গোপাল শাহ মদ নিয়ে আসে, তারপরে তোলাবাজি গুলো করে। ওদের একটা পাশ আছে, শুধু এখানে না, আপনার খড়দাতে যত প্যাট চলে, সাদ্দাত প্যাট চলে, তার একটা পার্সেন্টেজ যায় ওর কাছে।
তারপরে আপনার ধরুন যে কারখানাগুলো আছে সেখান থেকে একটা পার্সেন্টেজ যায় দলের তো একটা বদনাম হচ্ছে। দেখুন, দলের বদলে সে দলের উচ্চতর নেতৃত্ব সব বিষয়টাই জানে, সব জেনে শুনে যদি তারা ঢোক গেলে তারা কিছু বলার নেই, তো উচ্চতর নেতৃত্বটা বুঝবে। আজকে যে ঘটনাটা ঘটলো গোলাননগরে, এত বছর তো কোনোদিন ঘটেনি। চূড়া মুক্ত দলের পুড়েছে, যারা আমরা গ্রাসরুট ওয়ার্কার আমাদেরই মুখ পুড়েছে, ওর কি হবে? আজ বাদে কাল অন্য দল ক্ষমতায় আসলে ও আবার সেই দলে বেরিয়ে যাবে। আপনারা কি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, মাননীয় বিধায়ককে জানিয়েছি, চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, আইসি সাহেবকে। কিন্তু আমি জীবনে প্রথম শুনলাম যে পুলিশ এসে আবার ইয়েটা তুলে নিয়ে যায়, ডিবিআরটা তুলে নিয়ে যায়। এটা আমরা কোনোদিন দেখিনি। তারপরে এটা ইরেজ করে দেওয়ার, হয়তো কোনো কিছু চাপে পড়ে হয়তো পুলিশ ইরেজ করে দিয়ে দেখাবে যে না ও সেরকম কিছু বাড়াবাড়ি করেনি। কেননা আমাদের রওরা থানার অনেকেই বলতো। আপনারা কি এলাকার ব্যবসায়ীদের কাছে সবসময়? যেমন আমি বলে না, আমি পাড়ার ছেলে, আগে তো আমি পাড়ার ছেলে, পরে রাজনীতিটা অনেক পরে। আমি ছোটবেলা থেকে সবাই আমাকে চেনো, আমার দুই ভাই, আমার ছোট ভাইয়ের মতো, ওরা দুই ভাই, অপু আর দীপু। অনেক কষ্ট করে বড় হয়েছে, এখানে দোকানদারি করছে, খুব ভালো। এই আমাদের সঙ্গে খুবই ভালো পরিচয়। আমি তো খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের একটা কম্বল বিতরণ কর্মসূচি ছিল, আমি ওটা ছেড়ে দিয়ে আমি এখানে চলে আসবো। আপনার নাম? আমি শালীন মজুমদার, ভাইস চেয়ারম্যান।